চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সো এখানে দেখতে পাচ্ছ আজকে আমি একদম মানে কী বলবো, স্নান টান করে মাথায় তেল ভর্তি এরকম একটা অবস্থায় এখানে ভিডিওতে এসেছি। কেন তো আমি বেসিক্যালি দেখাচ্ছি ভিডিওটা দেখো তোমরা। এই ভিডিওটা হচ্ছে আমার যে ফোনটা ইউজ করি আমি এখন মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে এই ফোনটা। আমি বলছি এই ফোনটা আমাকে এত বেশি সাপোর্ট করেছে, মানে লাইক এতবার পড়েছে, এত কিছু হয়েছে। হ্যাঁ, ফোনটা অনেক ইস্যু আছে, যেমন অনেক কিছু যেগুলো আমি বলতে চাই না, কারণ আমি এখানে কোনো ফোনের ব্র্যান্ডকে খারাপ বলতে চাই না, কোনো ফোনকে খারাপ বলতে চাই না। বাট একটা হয় না, একটা সময়ের পর সব কিছু একটা মানে টাইম হয়ে যায় যে না, এটার বেশি চলতে পারে না। তো এটা হচ্ছে সেটা, আমার ফোনের স্টোরেজ অনেক বেশি দরকার হয়, কারণ অনেক ধরনের ভিডিওর জন্য আমি জানো যে অনেকবার আপলোড করবো বলে করতে পারিনি। এটাই সেই রিজন যেখানে আমি বারবার করে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে বা কিছু, ঠিক আছে। তো আমার অনেক ইস্যু হয়েছে, আমি অনেক ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের সাথে, তুলে রাখার পরেও ফোনে ডিলিট হয়ে গেছে অটোমেটিক, সিম স্লটের ইস্যু ছিল। বাট তারপরেও কোনো একটা জায়গায় গিয়ে আমাকে এত বেশি হেল্প করেছে, মানে একটা হয় না, একে আমি খারাপ বলতে চাই না। সো আজকে আমি ফোনটাকে দিয়ে দেবো। আর আজকে হচ্ছে এখন 10:32 হচ্ছে, 22শে মে। আমি জানি না ভিডিওটা কখন আপলোড করব, কখন আমার নতুন ফোন আসবে। এই ফোনটা আমি দিয়ে দিচ্ছি কারণ এই ফোনটা যদি আমি ঘরেও রাখি কেউ সেরকমভাবে ইউজ করতে পারবে না, তো আমি মায়া বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে। কারণ এটা একটা সিম স্লটের ইস্যু হচ্ছে বেশ কয়েক বছর ধরে। আমি অনেক ট্রাই করে জিনিসটাকে মানে চালানোর চেষ্টা করেছি, বাট নাও ইটস টাইম টু এনাফ। বাস এটাই আমার লাস্ট। কালকে রাতে আমি শুয়ে ভাবলাম যে ফোনটাকে দিয়ে দেবো, তোমাদের সাথে নতুন ফোন দিয়ে নতুন ব্লগ শেয়ার করবো অবভিয়াসলি। অ্যান্ড এখন আপাতত আমি ওয়েট করছি যে আমার নতুন ফোনটা আসার, ঠিক আছে। তো এটা আমার ফার্স্ট নিজের ফোন, মানে নিজের আর্নিংয়ের তো নয়, বাট নিজের ফোন, যেটাকে আমি নিজের বলতে পারি। বাট এখানে সবার ফিঙ্গারপ্রিন্ট দেবো, আমার বাড়ির সবার। এনিওয়েজ, এখন আমি ব্লগটা মানে এই বক্সটা খুঁজতে গিয়ে আমার হালাত খুব খারাপ হয়ে গেছে, পুরো বিছানা এলোমেলো হয়ে গেছে। এখন সবটা ক্লিন করবো অ্যান্ড অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করবো। ফোন আসবে যখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, কালকের ব্লগটা এখনও কন্টিনিউ হচ্ছে, কারণ কালকে সারাদিন ওয়েট করে, 22শে মে ছিল কাল, তো সারাদিন ওয়েট করে আমি ফোনটা পাইনি। অ্যান্ড তারপরে আজকে আমাকে দেখা যাচ্ছে আউট ফর ডেলিভারি। এখন ডেলিভারি পার্টনার এসে, যেমনটাকে তোমরা দেখতে পেলে, আমি ঘরে এসে চটপট একটা ক্লিপ নিচ্ছি, ফোনটা পাওয়ার পর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর আজকে হচ্ছে স্পেশাল ডে অফকোর্স, কারণ আজকে আমার মতো একটা ভালো একটা কী বলবো নিজেকে, যাই হোক। তো সকালবেলা উঠে গেছিলাম পুজো দিতে, তো একটু ছোটো করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সে পার্টগুলো। অ্যান্ড ইয়েস, তো এখন দেখা যাক কী হয়, আজকের দিনটা কী করি, ঠিক আছে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। অ্যান্ড তো এখানে ফুলমালা নিয়ে নিয়েছিলাম আর ডিরেক্ট চলে গেছি মিষ্টির দোকানে। সকালবেলা স্নান করে উঠে ঘরের পুজো করে দেন, তারপরে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে হনুমান মন্দির যাবো বলে পুজো দিতে। বাবা আমাকে নিয়ে বেরিয়ে পড়েছিল, দেখছো চুল একদমই অগোছালো, যেন তেন করে ক্লিপ মেরে বেরিয়ে পড়েছি। এখানে মিষ্টির দোকানে চলে এসেছিলাম ঘরের জন্য, ও মিষ্টি নিতে হতো আর পুজোর জন্য। তারপরে ফুল মালা ধূপকাঠি আর মোমবাতি নিয়ে ডিরেক্ট হনুমান মন্দির চলে যাই। দেখাই তোমাদেরকে হনুমান। তো চলে এসেছি আমার মন্দিরে। দেখো মন্দিরটা কত শান্ত আর চুপচাপ বেসিক্যালি থাকে না, তা এখন থাকার কারণে তাড়াতাড়ি করে পুজোটাও হয়ে গেল। পুরোহিতজিকে প্রণাম করে, ঠাকুর প্রণাম করে পুজো করে বেরিয়ে পড়লাম, গাড়িতে চেপে বসলাম। অ্যান্ড বাড়ি এসে দেখছি যে কিছু বৈষ্ণব মানুষরা এসেছিলো, তাদেরকে প্রণাম করে দেখো তোমাদেরকে ফোনটা শেয়ার করছি কেমন লাগছে ফোনটা। সে সকাল থেকে কোনোভাবে দেখাতে পারিনি, তারপরের থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। অ্যান্ড তারপরে ক্লিপগুলো ডিরেক্ট আমি এখনই নেব। আমি রেডি হয়ে গেছি বিকেলের জন্য, আমার বন্ধু বান্ধবরা আসবে। দেখো এখানে সবাই চলে এসেছে অলরেডি, আমার অনেক বন্ধু বান্ধব চলে এসেছে। এখানে রয়েছে আমার দাদারও বন্ধুরা রয়েছে। তো এখানে আমরা সবাই কিছুক্ষণ ওপরে ছিলাম, নিয়ে চলে আসলাম নিচে।
সাধারণত আমাদের সকলের চট করে আলাপ হয় না, এখন অনেক বন্ধুরা মিসিং আছে এখানে, তবুও আমরা যখন একসাথে হয়েছি একটা আড্ডা, একটা মানে গল্পর একটা সেশন চলবে না, তা তো হয় না। তো আমরা এখানে সবাই মিলে একটু গল্প গুজব করছি। তো ওটা আসে তো এমনি সব সব উঠবে, সব উঠবে, সব উঠবে। ও মানে যেখানে লাইট থাকে না সেখানে আসে, উঠবে উঠবে। ও না, ও না, ফটো তুলবো না, গেটটা দিয়ে আসো। এ সবাই কি সুন্দর লাইন দিচ্ছে, ভোগের লাইন। টাকা টাকা সবাই একটু টাকা ওখান থেকে ছবি তুলতো, ছবি কি করে ভিডিও করছে? কোথায় রে তোর সব? দেখ সব লাইন দিয়ে আসছে ভোগের প্রসাদ। না না বড় বাবা গেট দিয়ে এসছে। পাথর চাপাই দিয়ে তোর হাতটা পাথর থেকে খাও না কিন্তু মারবো। যদি ইন্টার বা পিএইচডি কেউ করবে যদি ইউসিএ দেন তারপর কে দুটো তুলে দেয় এমবিএ ব্যাপারটা যদি ইন্টারে তুলে দেয় আস্তে আস্তে সদস্য বাড়ছে। আমাকে বলে আসছে না সৌগত তো আসবে না, সৌগত আসবে না, ঘরের আওয়াজ শুনে বুঝে গেছি। আচ্ছা সৌগতর গেট খোলার আওয়াজ জানি, ঘরে গলার আওয়াজ শুনে বুঝেছি গেট খোলার আওয়াজ। ও রিঅ্যাকশন কি দিল, গেট খোলার এটাতে 4K ভিডিও হয়, তাই জন্য স্টোরেজ আরো বেশি যায়। ভাই দুঃখ করছি, দুঃখ করছি, দুঃখ করছিস তো। আমাদের আজব থেকে ফোন গিফট করলো না আমার, জানিস তো এই ফোনটা আমি 3 বছর ধরে চালাচ্ছি, আমার ওটা ছিল কি বাজে। ও হচ্ছে আমার ভরসা ক্যামেরা। হ্যাঁ ওর আগের ফোনটাও ক্যামেরা খুব ভালো ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন আমার জন্মদিনে অনেকেই উপস্থিত ছিল, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মানুষগুলো যেমন আমার মা, বাবা, আমার ঠাম্মা এসেছিলো, দাদা ছিল, দাদার বন্ধুরা, আমার বন্ধুরা, সবাইকে পেয়ে আমার জন্মদিনে, এবং যারা যেসব বন্ধুদেরকে ডাকতে পারিনি দূরত্বের জন্য, তাদের উইশ পেয়ে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেছিলো আমার দিনটা অলরেডি। সো সবাইকে থ্যাংক ইউ, যারা উইশ করেছে, যারা দেখছে, যারা ভাবছে, সবাইকে সব কারণে থ্যাংক ইউ। আর এখানে দেখো আমার মা আবার হয় বাকিদের সবাইকে কেটে কেটে দিয়ে দিচ্ছে। অ্যান্ড দেন আমরা সবাই চলে এলাম একটা ছোট্ট ফটো সেশনে, যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় একটা সেলফি হওয়াই যায়। এদিকে চলে, এদিকে এদিকে আমার বাবার বল যাবি তো পাবো র‍্যাপিড টাকা টাকা র‍্যাপিডো তো দুদিন কি বলে যেতে পারো, কিন্তু একটু হাঁটতে পারো, সাইকেলে বসে। আর তুই কোথায় যাবি? আর টুপিটা কই না ইস রাম, রাম জয় শ্রীরাম। কখন এনে দেবো বুঝতেও পারছি তোদের দেখো না তো কন্যাযাত্রী বসে আছিস, স্পেশালি তোকে, তুই শাড়ি পরে বসে আছিস বলে। আর ও চল 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 তোরা চল, খেতে বসবি, চলে এসো। টাটা কর, বাকিরা চলে গেছে, তাদের সাথে দেখা হয়নি, আমরা খেতে বসেছিলাম এক সিটে। টাটা টাটা টাটা।
আর এখন হচ্ছে 11টা। আমি এখন ক্যাপচার করছি আমার নিজের ফোনে, যেটা এখন বর্তমানে আমার নিজের ফোন, ঠিক আছে, যেটা আজকে সবাই মাত্র এসে বিগড়ে গেছে কেক টেকের ইয়েতে। অনেক ফুটেজ নেওয়া হয়নি, তার দুটো রিজন। প্রথম রিজন হচ্ছে এইটা যে এটা আমার নতুন ফোন, সো আমি খুব একটা বেশি ক্যারি করতে খুব ভয় পাচ্ছিলাম যে ধাক্কা লেগে যায়, কারণ সবাই তো থাকবে। আর বেসিক্যালি সেখান থেকে দাঁড়িয়ে হচ্ছে যে আমিও একটু বিজি থাকবো, তো ওই জন্য হচ্ছিল না। আর এখানে আমার দাদার বন্ধুরা সবাই গল্প করছে, সো প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর আরেকটা জিনিস সেটা যে আমি ট্রাই করছি ব্লগটা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আপলোড করার, কারণ আজকে তো আমার 11টা বেজে গেল। এখন আমি এডিট করে কখন কি আপলোড করবো আই রিয়েলি ডোন্ট নো, বাট আজকে 23rd অফ মে, আর আজকে আমি কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছি, আমি আজকে ব্লগটা এন্ড করছি। সো আই হোপ গাইস তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। আর তো আওয়াজ আমি জানি না ঠিক করে আসছেও কি না সব কিছু, বাট ওকে, আজকে যেরকমই হোক দিনটা ভালোভাবে গেল। আর আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে যে আমার অর্ধেক চ্যাটস হোয়াটসঅ্যাপে সব উড়ে গেছে, সব, যে কারণে আমার অনেক বেশি মন খারাপ ছিল, কিছু করার নেই। আর যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ গাইস তোমরা ভালো আছো, ভালো থেকো আর দেখতে থেকো ইয়া ইটস সলিদিকে। অ্যান্ড ব্লগগুলোকে যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক করবে, আর সাবস্ক্রাইব।